বর্তমানে এরকম কোনো দেখা ডিরেক্টর বা প্রডিউসার রয়েছে যে মানে মুভিটা খারাপের জন্য তার ভিএফএক্স কে দায়ী করছে বা ভিএফএক্স টিমকে দায়ী করছে? আজকে যখন কোনো ছবি হিট করে বা ফ্লপ করে, তো হিট করার জন্যও গল্প থাকে, ফ্লপ করার জন্য বেসিক্যালি গল্পটা আইডিয়েশনই থাকে। শুধুমাত্র ভিএফএক্স খারাপ হয়েছে বলে কোনো ছবি তো শুনিনি কখনো যে এটা খুব খারাপ ভিএফএক্সের জন্য ছবিটা চলেনি। আসলে কি হয়, কিন্তু আদিপুরুষ কিন্তু হাইলি ক্রিটিসাইজ হয়েছিল তার ভিএফএক্স এর জন্য। ভিএফএক্সের জন্যে, কিন্তু ভিএফএক্সটা বেসিক্যালি কি হয়েছে, আজকে যদি কেউ কি আমরা এটা দেখতে অভ্যস্ত হব, রাবণের একটা এরকম জেট লাগানো, হ্যাঁ, ডানা বা এই ধরনের জিনিস। তো আমরা যদি চিন্তা করি যে মানে আমরা সীতাকে হরণ করতে যাচ্ছে, তার যে মানে আমরা লক্ষ্মণ রেখা বলে এত বছর যেটা জেনে এসেছি, সেটা টাচ করতে গিয়ে একটা গ্রিডি ডোম চলে আসছে। তো এই ধরনের যে ফিউচারিস্টিক অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা কিন্তু আমি সাধুবাদ দিই এটার, কারণ এই ধরনের অ্যাপ্রোচে একটা চিন্তা ভাবনা করারও তো একটা, যিনি ভেবেছেন তিনি কিন্তু ওই অ্যাপ্রোচটাতেই ভেবেছেন। এটা কিন্তু আমাকে এর আগেও প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন জায়গাতে যে আদিপুরুষ নিয়ে, তো আমি তখন একটাই বলেছিলাম যে আদিপুরুষটা কিন্তু অ্যাপ্রোচটা ফিউচারিস্টিক, গল্পটা ফিউচারিস্টিক অ্যাপ্রোচের জন্য সঠিক নয়।